দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। নতুন পদায়ন করা পুলিশ কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ডক্টর আশরাফুর রহমান। আশ্বাস দেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির। নেত্রকোনায় পুলিশ সুপার কার্যালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি কথা বলেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির ও মণ্ডপ আয়োজক কমিটির নেতাদের সাথে প্রস্তুতিমূলক সভা করেছে রাজশাহী জেলা প্রশাসন। জেলা প্রশাসনের সভাকক্ষে এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমার। পূজায় নিরাপত্তা জোরদারের দাবি জানান কমিটির নেতারা। এদিকে শারদীয় দুর্গোৎসব নিয়ে রংপুরে ধর্মসভা কমিটির সাথে আলোচনা সভা করেছেন সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। স্থানীয় ধর্মসভা প্রাঙ্গণে আলোচনা সভায় তিনি শারদীয় দুর্গা উৎসবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী মাঠে থাকবে বলে জানান। ৫০ মাসের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থীরা। বৈষম্যের শিকার শিক্ষকরা বকেয়া বেতন ভাতা পেতে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। শহীদ মিনারে সংক্ষিপ্ত আলোচনা শেষে শিক্ষার্থীরা মানববন্ধনের ব্যানার নিয়ে কুমিল্লা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পুরো ক্যাম্পাস ঘুরে আসে। স্মারকলিপিও দেন তারা। একই দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা। কুড়িগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়। পরে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন। একই দাবিতে অবস্থান কর্মসূচি হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে পটুয়াখালীতেও। পর্যটন খাতে অবদান রাখায় সাইমন বিচ রিসোর্ট ও সাইমন হেরিটেজ আন্তর্জাতিকভাবে বড় সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠান দুইটি এবার আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস ২৪-এ পুরস্কৃত হয়েছে। সাইমন বিচ রিসোর্ট ও সাইমন হেরিটেজের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান বলেন, এই সাফল্য বাংলাদেশ তথা কক্সবাজারবাসী। চাকরি স্থায়ীকরণ করে বৈষম্য দূর করার দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির পিচ রেট কর্মচারী ও লাইন সাহায্যকারী শ্রমিকরা। শহরের গোয়ালচামটে ওজোপারিকো কার্যালয় চত্বরে তারা এ কর্মসূচি পালন করে। পরে নির্বাহী প্রকৌশলী ও বিভাগীয় প্রকৌশলীর কাছে স্মারকলিপি দেন তারা। বিশ্ব নদী দিবস উপলক্ষে জাতীয় নদী রক্ষা কমিশন নদীময় গ্রন্থসমূহ প্রদর্শনী ও কবিতা উৎসব হয়েছে জয়পুরহাটে। জেলা প্রেস ক্লাবে এতে প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাবের সভাপতি আবৃত্তি শিল্পী ও কবি আবু বকর সিদ্দিক। অনুষ্ঠান অনলাইনে উদ্বোধন করেন নদী ঘোড়াও নদী পথের চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলু। ২০০৯ সালে পিলখানায় হত্যাকাণ্ডের দায় চাপিয়ে দেয়া চাকরিচ্যুত বিডিআরদের চাকরি পুনর্বহাল ও মুক্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছেন বিডিআর সদস্যরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি হয়। নাটোরে মিডিয়ান সড়কবাতি স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মাদ্রাসা মোড় এলাকায় এ কাজের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান। শেখ হাসিনা, শেখ তন্ময়, শেখ হেলাল সহ আওয়ামী লীগের দোষরদের বিচার এবং ফাঁসির দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলা বিএনপি। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি হয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক।